কালকের গল্পের বাকিটুকু। ধীরে ধীরে আমি বুঝতে শুরু করেছিলাম আমাদের সম্পর্কটা শুধু দেখা আর কথার মধ্যে সীমাবদ্ধ নেই। এটা একটা গভীর বন্ধন, যেখানে প্রতিদিন ওর উপস্থিতি মানে শান্তি আর অনুপস্থিতি মানে কষ্ট। এক বিকেলে অফিস থেকে ফেরার সময় বৃষ্টি পড়ছিল। সেদিনই আহান ফোনে বলেছিল, আজকে বাসে উঠো না, আমি বাইক নিয়ে যাচ্ছি, তোমাকে নামিয়ে দেব। আমি না করতে পারিনি। বৃষ্টিতে রাস্তাগুলো ভিজে যাচ্ছিল। ওর বাইকের পিছনে বসে আমি প্রথমবার অনুভব করেছিলাম ভালোবাসা ঠিক কেমন অনুভূতি। ওর কাঁধে হালকা ছোঁয়া, বাতাসে ওর পারফিউমের গন্ধ। আর সেই মুহূর্তে মনে হয়েছিল পৃথিবী থেমে গেছে। তখন থেকেই মনে হতো আহান শুধু একটা মানুষ না, ও যেন আমার জীবনে নিরাপদ জায়গা, যেখানে আমি ভরসা পাই, শান্তি পাই। কিন্তু জীবনের গল্পগুলো কি কখনো এত সহজ হয়? একদিন আহান বলল, মাহিরা, আমি গ্রামের বাড়ি যাচ্ছি কয়েকদিনের জন্য, মা একটু অসুস্থ, হয়তো দেখা হবে না কিছুদিন। সেদিন বাসে ওর পাশে ছিলাম চুপচাপ। বলার মতো কথা কিছু পাচ্ছিলাম না, কেন জানি না মনে হচ্ছিল এই কিছুদিন হয়তো অনেক দীর্ঘ হতে পারে। ও আমাকে বলেছিল, তুমি ভালো থেকো মাহিরা। আমি শুধু মাথা নেড়ে হেসেছিলাম, বলেছিলাম তুমিও ভালো থেকো। ওর চলে যাওয়ার পর 1 দিন, 2 দিন, 3 দিন আমি প্রতিদিন সেই একই বাসে উঠতাম। ওর সিটটা খালি থাকতো অনেক সময়, জানালার পাশে তাকিয়ে থাকতাম, যেন ওর মুখটা কোথাও ভেসে উঠবে। একদিন নিজেকে প্রশ্ন করেছিলাম, এটাই কি প্রেম? আহান ফিরে না। ফিরে এলো ঠিক 3 সপ্তাহ পর। আমি সেদিন অফিসে যেতে চাইলাম না, শুধু গেলাম, শুধু ওকে দেখবো বলে। বাসে উঠতেই দেখলাম ও জানালার পাশে বসে আছে, আগের মতোই, চোখে ক্লান্তি কিন্তু মুখে হাসি। আমি তাকাতে বলল, তুমি কিন্তু একদম বদলাওনি, এখনো একইভাবে জানালার পাশে বসো। আমি বললাম, তুমি না থাকলে এই সিটটাও ফাঁকা থাকে। ও চোখে পানি এলো, বলল, তুমি জানো মাহিরা, এই সিটটাই এখন আমার জীবনের প্রিয় জায়গা, কারণ এখানে তোমার ছোঁয়া আছে। সেদিনই প্রথম আহান আমার হাত ধরেছিল। না, কোনো নাটকীয়তা ছিল না, শুধু নিঃশব্দে হালকা করে ভয় মেশানো একটা স্পর্শ। আর সেই এক স্পর্শে আমি বুঝেছিলাম আমি ভালোবেসে ফেলেছি ওকে, আর সেও আমাকে। ভালোবাসা কোনো প্রস্তাব নয়, কোনো শব্দ নয়, এক প্রকার উপস্থিতি, যেখানে দুটো মন একে অপরকে বুঝে যায়, কিছু না বললেও। আমাদের সম্পর্ক তখনও কারো জানা ছিল না, না পরিবার, না বন্ধুরা, কিন্তু আমাদের দুজনের কাছে এই নীরব ভালোবাসাই যথেষ্ট ছিল। একদিন বাসে বসে আহান বলল, মাহিরা, আমি ভাবছি তোমার বাড়িতে প্রস্তাব পাঠাবো, তুমি কি প্রস্তুত? আমি হতভম্ব হয়ে তাকালাম, বললাম, এত তাড়াতাড়ি? সে হেসে বলল, আমি দেরি করতে চাই না, কারণ আমি জানি এই পৃথিবীতে তোমার মতো মানুষ একটাই। ওর সেই কথায় আমার চোখ ভিজে গিয়েছিল। আমি শুধু বলেছিলাম, তুমি গেলে আমি রাজি হব না, এটা হতে পারে? এরপর শুরু হলো আমাদের বাস্তব ভালোবাসার পর্ব। পরিবারকে জানানো, আতঙ্ক, সংশয়, সব মিলিয়ে এক অদ্ভুত সময়। আমার মা বাবা একটু কড়াকড়ি স্বভাবের, তাদের কাছে বাসে দেখা মানে অদ্ভুত একটা গল্প, কিন্তু আমার কাছে সেটাই ছিল ভাগ্য। আমি বলেছিলাম, বাবা, আহান খারাপ ছেলে না, ওর মধ্যে ভদ্রতা আছে, ভালোবাসা আছে। বাবা কিছুক্ষণ চুপ করেছিলেন, তারপর বলেছিলেন, ভালোবাসা ভালো, কিন্তু এক মেয়েরা ভালোবাসার উপর ভরসা করে পুরো জীবন কাটাতে পারে না। সেদিন রাতে অনেক কেঁদেছিলাম, কারণ আমি জানতাম আমি ওকে হারাতে চাই না। এদিকে আহানও লড়াই করছিল, তার পরিবারও ঠিক রাজি হচ্ছিল না, কারণ আমি অন্য শহরের, আর তারা চেয়েছিল তাদের আত্মীয়ের মেয়েকে বিয়ে করাতে। আমরা দুজনেই তখন বুঝেছিলাম বাস্তব যাত্রাটা যত সহজ ছিল, বাস্তব জীবনের যাত্রাটা ততটা কঠিন। তবু আমরা থামিনি, কারণ ভালোবাসা কোনো স্টপেজে নামা যায় না। সেই সময়টা ছিল আমাদের জীবনের পরীক্ষার সময়। কিন্তু জানো, যে ভালোবাসা বাসের সিট থেকে শুরু হয়, সেটা কখনো মাঝপথে থেমে যায় না। আমরা ঠিক করেছিলাম, যাই হোক, একে অপরকে হারাবো না। ভালোবাসা যদি সত্যি হয়, তবে একটা বাসের দেখা দিও আজীবন একসঙ্গে থাকা সম্ভব। আমি এখনো মনে করি সেই সকালগুলো, সেই জানালার সিট, সেই হাসি আর সেই স্পর্শ।
যেখানে আমি প্রথমবার নিজের পৃথিবী খুঁজে পেয়েছিলাম। আমি জানি না জীবনে কতটা ভাগ্যবান হলে এমন হয়। যে ছেলেটার সাথে একটা বাসে পরিচয় হয়েছিল, যে ছেলেটাকে প্রথমে বিরক্ত লাগতো, সেই একদিন স্বামী হয়ে যাবে, এমনটা ভাবতেও পারিনি। আমাদের বিয়ের পর প্রথম কয়েকটা মাস কেমন অচেনা ছিল। নতুন মানুষ, নতুন ঘর, নতুন সম্পর্ক। কিন্তু জানো, আয়ান এমনভাবে আমাকে সামলেছে যেন আমি তার জীবনের সবচেয়ে প্রিয় উপহার। একদিন রাতেও হঠাৎ বলল, তুমি জানো সেই বাসের দিনটা আমি এখনো ভুলতে পারিনি। তুমি কাঁধে ব্যাগ নিয়ে বসেছিলে বিরক্ত মুখে। তোমার চোখে একটু ক্লান্তি ছিল, কিন্তু তখনই মনে হয়েছিল এই মেয়েটা একদিন আমার জীবনের অংশ হবে। আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়েছিলাম। বলেছিলাম, তুমি কি তাহলে প্রথম দেখাতে আমার প্রেমে পড়ে গিয়েছিলে? ও হেসে বলল, হয়তো প্রেম না, কিন্তু মনে হয়েছিল তোমার পাশে বসে একটা জীবন কাটাতে পারবো। তখন আমার চোখে পানি চলে এসেছিল, কারণ আমি জানতাম এই মানুষটার ভালোবাসা কোনো নাটক নেই। এটা সত্যি, নিখাত, পরিষ্কার, আল্লাহর দেয়া এক নরম আশীর্বাদ। একদিন রাতে বৃষ্টির শব্দ হচ্ছিল জানালার বাইরে। আয়ান বলল, চলো একটু বাহিরে যাই। আমি অবাক, এত রাতে? ও বলল, তুমি যেদিন আমার পাশে বসেছিলে সেদিন এমন বৃষ্টি হয়েছিল। আমরা ছাদের উপর উঠেছিলাম, বৃষ্টি পড়ছিল হালকা করে। ও আমার হাতটা ধরে বলল, এই হাতটা তখনও ধরতে চেয়েছিলাম, কিন্তু সাহস হয়নি। আমি হেসে ওর কাঁধে মাথা রাখলাম, বললাম, তুমি সাহস পেয়ে গেলে তো, তাই না? ও চুপ করে আমার কপালে চুমু খেলো। সেই মুহূর্তে মনে হয়েছিল জীবনের যত ভিড়, যত ব্যস্ততা, সবকিছু ফিকে হয়ে গেছে। আমি, আমার পৃথিবী, আয়ান, আমরা শুধু আছি। বছর দুয়েক পর আমাদের একটা ছোট বেবি হলো, নাম আয়েশা। তার চোখ দুটো ঠিক আয়ানের মতো, আর মিষ্টি হাসিটা আমার মতো। এরও অনেক বছর পর একদিন আয়ান অফিসে যাওয়ার আগে আয়েশাকে কোলে নিয়ে বলল, তোমার মা যদি সেদিন বাসে না উঠতো তাহলে হয়তো তুমিও আসতে না এই পৃথিবীতে। আমি হেসে বললাম, তুমি তো একদম গল্পকার হয়ে যাচ্ছ। ও বলল, না, আমি শুধু কৃতজ্ঞ আল্লাহর প্রতি, তোমার প্রতি। তখন বুঝেছিলাম ভালোবাসা কখনো বড় কিছু চায় না, এটা ছোট ছোট ঘটনার মধ্যেই বেঁচে থাকে। একটা ভিজে বিকেল, একটা বাসের সিট, একটা হাসি, একটা কফির কাপ, একটু বিপদে পাশে থাকা হাত। এই আজ আমাদের বিয়ের 5 বছর হয়ে গেল। প্রতিদিন সকালবেলা আয়ান কাজে বের হয়, আর আয়েশা আমারটা আঁচল টেনে ধরে, বলে, মা, আজ আব্বু কখন আসবে? আমি জানালার দিকে তাকিয়ে থাকি। দূরে বাসের শব্দ শুনি, আর মনে পড়ে যায় সেই দিনের কথা, যেদিন বাসের পাশের সিটে বসে এক অপরিচিত ছেলেটি আমার পৃথিবী হয়ে উঠেছিল। জীবনের সবচেয়ে সুন্দর যাত্রা সেই বাসে নয়, শুরু হয়েছিল আমাদের হৃদয়ের মধ্যে। আর আজও প্রতিদিন আমি নতুন করে প্রেমে পড়ি, আমার পাশের সিটের ছেলেটার প্রেমে, যে এখন আমার স্বামী, আমার পৃথিবী।